আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 16 ডিসেম্বর 2024। কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রতিশ্রুতিতে জিম্মি করে মুক্তিপণ আদায়কালে 30 রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। শনিবার 14 ডিসেম্বর সকালে বিশেষ অভিযান পরিচালনা করে নারী ও শিশুসহ 30 জন রোহিঙ্গাকে উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি জানান, শনিবার সকালে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরি পাড়ায় এ অভিযান চালানো হয়। তবে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়াদের মধ্যে 15 জন পুরুষ, 3 জন নারী ও 12 জন শিশু রয়েছে। তারা সকলে উকিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ওসি গিয়াসউদ্দিন বলেন, শনিবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরি পাড়া এলাকায় জনৈক ব্যক্তির বসতঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করে জিম্মিপূর্বক মুক্তিপণ আদায়ের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে 3 থেকে 4 জন দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা জনৈক সাইফুল ইসলামের বসতঘরে তল্লাশি চালিয়ে 30 জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। ওসি আরও বলেন, উদ্ধার রোহিঙ্গারা জানিয়েছেন দালাল চক্রের লোকজন মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করেছিল। পরে তাদের জিম্মি করে দালালরা মুক্তিপণ আদায় করে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। বাংলাদেশের দক্ষিণ সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্যে হঠাৎ পট পরিবর্তন ঘটেছে। সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের পুরোটাই এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এমন খবর সামনে আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শুক্রবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান এমন ইঙ্গিত দিয়েছেন। পরে তিনি বিবিসি বাংলাকে জানান, আরাকানের পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি অনুযায়ী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হবে কিনা তা নিয়ে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া হবেও বলে মন্তব্য করেন তিনি। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের পুরো সীমান্তই এখন আরাকান আর্মির দখলে। মূলত গেল 11 ডিসেম্বর খবর আসে যে মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। এই প্রথম মিয়ানমারের পুরো একটি রাজ্যের নিয়ন্ত্রণ নিল কোনো বিদ্রোহী গোষ্ঠী। এরপরেই সীমান্তবর্তী নাফ নদীর মিয়ানমার অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে আরাকান আর্মি। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারের যোগাযোগের বিষয়টি আলোচনায় আসে।